আমি আব্দুল করিম বিন আমরুল ইসলাম জঙ্গিপুর থেকে স্ত্রীকে বিবাহ করে নিয়েছি, 5,000 টাকা মোহরানা আদায় করেছি। আমার স্ত্রীকে আমি দেখবো, আমার স্ত্রীর সাথে আমি কথা বলবো, আমার স্ত্রী মজা আমি নিব। পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন মুসল্লি আর আমার স্ত্রীর সাথে কথা বলতে পারে না, কেউ তার সাথে মজা করতে পারে না। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনার চোখের সামনে আপনার স্ত্রী মনোহারি বাজার করেন, আর আরেকটা যুবক তার হাত ধরে চুরি পরিয়ে দেয়, আপনার খারাপ লাগে না? আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনার চোখের সামনে আপনার স্ত্রী বাজার করেন, সবজি ক্রয় করে, একটা সবজি আরেকটা লাড়ে, আরেকটা ভেন্ডি আরেকটা লাড়ে, আরেকটা কলা আরেকটা লাড়ে, আরেকজনের তারা যদি পাল্লাতে তুলে দেয়, আপনার হাত স্ত্রী ধরেন, আপনি কিছু বলতে পারেন? আপনি কা পুরুষ? আপনার শরীর রক্ত নয়, যা আছে সবই পুজ ভরা। যদি শরীর রক্ত থাকতো, যখন মনোহারি লোকটা আপনার স্ত্রী ডান হাত বাম হাত ধরেছে, তখন রক্ত টকবক টকবক করে ফুটতো, রক্ত টকবক টকবক করে ফুটে উঠে বলতে হতো, এই বেটা আমার স্ত্রী হাত ধরো মানে বালা আমি কি পড়াতে পারি না? চুরি কি আমি পড়াতে পারি? তুমি কেন পড়াবে? এই বাক্য প্রমাণ করে যত স্ত্রী রাস্তার বাজারে উলঙ্গে চলাচল করে, এদের কারো স্বামী বেঁচে নেই, সব মহালদার করা পুরস্কার ঢুকে গেছে, কেউ বেঁচে নেই। যদি বেঁচে থাকতো তাহলে স্ত্রীকে বাজার যেতে দিত না, যদি বেঁচে থাকতো তাহলে মহিলা বাজারে যেত না, আলু ক্রয় করতো না। জাতি বুঝেনি। এই জাতিকে যখন উত্তরপ্রদেশে হিন্দুরা মেরেছে, এই জাতিকে যখন উড়িষ্যাতে মেরেছে, এই মুসলমানের বাচ্চারাকে যখন কলকাতার কোন অলিগলিতে মেরেছে, তখন এরা বলছে আমাদের উপর শুধু কষ্ট হচ্ছে, তো তোমাদের উপর আসবে, তো কার উপর আসবে? কার উপর আসবে? আল্লাহ ইহুদি খ্রিস্টান সাঁওতাল ডোম চামাদেরকে পরীক্ষায় ফেলে না, ওরা তো এমনি জাহান্নামে যাবে, ওদের সাথে প্রশ্নই থাকবে না আল্লাহ তাআলার কোনো। একজনের সাথে প্রশ্ন, তারা কারা? মুসলমান। তো আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষায় ফেলবে, আপনাকেই মারবে, তার পরীক্ষার একটা কারণ আপনার স্ত্রী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মোহরানাও দিবেন আপনি, সায়া ব্লাউজও কিনে দিবেন আপনি, টাকাও খরচ করবেন আপনি, জঙ্গিপুর মহকুমা হাসপাতালেও নিয়ে যাবেন আপনি, আর ধাক্কা মারবে বোনাহারিওয়ালাতে, ধাক্কা মারবে ফুচকাওয়ালাতে, ধাক্কা মারবে সবজিওয়ালাতে। ছি 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 ছি। কারোর কি শরীরে রক্ত নাই? কারোর কি অন্তরে খারাপ লাগে না? নাকি সব কাপুরুষ হয়ে গেছে, জাহেলের মতো হয়ে গেছে? জাহেলের যারা মানুষ ছিল আরবের বুকে, তাদের স্ত্রীর বুকে কাপড় থাকতো না, পেট দেখা যেত, পিঠ দেখা যেত। তো আল্লাহ তাআলা নবী বললেন, এই পৃথিবীর মহিলাগণ, তোমরা যারা ঈমানদার, তোমাদের সাথে যারা ঈমান এনেছে তাদেরকে তোমাদের চাদর দিয়ে ঢেকে রাখিও, তোমাদের চাদর দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে বাক্যের বিবরণ দ্বারা, সেই যুগে যারা ঈমান এনেছিল তারা অতীব গরিব মানুষ, অতীব গরিব, সামান্য বুক ঢাকার জন্য চাদর তাদের মিলত না। তাই আল্লাহ বলছেন, যারা তোমাদের সাথে ঈমান এনেছে গরিবেরা, তাদেরকে তোমাদের চাদর দিয়ে ঢেকে রাখবে। তার মানে বোঝা যাচ্ছে চাদর দিয়ে ঢাকা ফরজ, জরুরি। আপনার স্ত্রী লাখ লাখ ওড়না, হাজারো কাপড়, 12 হাত 14 হাতের কাপড়, তারপরও পেট দেখা যায়। এই তো আমাদের স্ত্রী, এই তো আমাদের কন্যা।